संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 15। সাধক ও সাধনা। ইতঃপূর্বে যে সকল কথা বলা হইল, তাহা হইতে একটি বিষয় আমরা বুঝিতে পারি। ঐরূপ জীবন্ত মূর্তি সকলের দর্শন লাভ যাহার ভাগ্যে উপস্থিত হয়, তাহার নিকট জাগ্রতকালে দৃষ্ট পদার্থ সকলের ন্যায় ধ্যানকালে দৃষ্ট ভাবরাজ্যগত ওই সকল মূর্তির সমান অস্তিত্ব অনুভব হইতে থাকে। ঐরূপে বাহ্য জগৎ ও ভাবরাজ্যের সমান অস্তিত্ববোধ যত বৃদ্ধি পাইতে থাকে, ততই তাহার মনে বাহ্য জগৎটাকে মনঃকল্পিত বলিয়া ধারণা হইতে থাকে। আবার গভীর ধ্যানকালে ভাবরাজ্যের অনুভব ভক্তের মনে এত প্রবল হইয়া উঠে যে, সেই সময়ের জন্য তাহার বাহ্য জগতের অনুভব ঈষৎমাত্রও থাকে না। ভক্তের ওই অবস্থাকেই শাস্ত্র সবিকল্প সমাধি নামে নির্দেশ করিয়াছেন। ওই প্রকার সমাধিকালে মানসিক শক্তি প্রভাবে ভক্তের মনে বাহ্য জগতের বিলয় হইলেও ভাবরাজ্যের বিলয় হয় না। জগতে দৃষ্ট বস্তু ও ব্যক্তি সকলের সহিত ব্যবহার করিয়া আমরা নিত্য যেরূপ সুখ দুঃখাদির অনুভব করিয়া থাকি, আপন ইষ্টমূর্তির সহিত ব্যবহারে ভক্ত তখন ঠিক তদ্রূপ অনুভব করিতে থাকেন। কেবলমাত্র ইষ্টমূর্তিকে আশ্রয় করিয়াই তাহার মনে তখন যত কিছু সংকল্প বিকল্পের উদয় হইতে থাকে। এক বিষয়কে মুখ্যরূপে অবলম্বন করিয়া ভক্তের মনে ওই সময়ে বৃত্তি পরম্পরার উদয় হওয়ার জন্য শাস্ত্র তাহার ওই অবস্থাকে সবিকল্পক বা বিকল্প সংযুক্ত সমাধি বলিয়াছেন। এইরূপে ভাবরাজ্যের অন্তর্গত বিষয় বিশেষের চিন্তায় ভক্তের মনে স্থূল বাহ্য জগতের এবং এক ভাবের প্রাবল্যে অন্য ভাব সকলের বিলয় সাধিত হয়। যে ভক্ত সাধক এত দূর অগ্রসর হইতে সমর্থ হইয়াছেন, সমাধির নির্বিকল্প ভূমিলাভ তাহার নিকট অধিক দূরবর্তী নহে। জগতের বহু কালাভ্যস্ত অস্তিত্বজ্ঞান যিনি এত দূর দূরীকরণে সক্ষম হইয়াছেন, তাহার মন যে সমধিক শক্তিসম্পন্ন ও দৃঢ় সংকল্প হইয়াছে, এ কথা বলিতে হইবে না। মনকে এককালে নির্বিকল্প করিতে পারিলে ঈশ্বর সম্ভোগ অধিক ভিন্ন অল্প হয় না। একথা একবার ধারণা হইলেই তাহার সমগ্র মন ওই দিকে সোৎসাহে ধাবিত হয় এবং শ্রীগুরু ও ঈশ্বর কৃপায় তিনি অচিরে ভাবরাজ্যের চরম ভূমিতে আরোহণ করিয়া অদ্বৈত জ্ঞানে অবস্থানপূর্বক চিরশান্তির অধিকারী হন। অথবা বলা যাইতে পারে, প্রগাঢ় ইষ্টপ্রেমই তাহাকে ওই ভূমি দেখাইয়া দেয় এবং ব্রজগোপিকাগণের ন্যায় উহার প্রেরণায় তিনি আপন ইষ্টের সহিত
একাত্ম অনুভব করেন। অবতার পুরুষে দেব ও মানব উভয় ভাব বিদ্যমান থাকায় সাধনকালে তাহাদিগকে সিদ্ধের ন্যায় প্রতীত হয়। দেব ও মানব উভয় ভাবে তাহাদিগের জীবন আলোচনা আবশ্যক। জ্ঞানী এবং ভক্ত সাধককুলের চরম লক্ষ্যে উপনীত হইবার ঐরূপ ক্রম শাস্ত্র নির্ধারিত। অবতার পুরুষ সকলে কিন্তু দেব এবং মানব উভয় ভাবের একত্র সম্মিলন আজীবন বিদ্যমান থাকায় সাধনকালেই তাহাদিগকে কখনো কখনো সিদ্ধের ন্যায় প্রকাশ ও শক্তিসম্পন্ন দেখিতে পাওয়া যায়। দেব এবং মানব উভয় ভূমিতে তাহাদিগের স্বভাবত বিচরণ করিবার শক্তি থাকাতে ঐরূপ হইয়া থাকে, অথবা ভিতরের দেবভাব তাহাদিগের সহজ স্বাভাবিক অবস্থা হওয়ায় উহা তাহাদিগের মানবভাবের বহিরাবরণকে সময়ে সময়ে ভেদ করিয়া ঐরূপে স্বতঃপ্রকাশিত হয়। মীমাংসা যাহাই হোক না কেন, ঐরূপ ঘটনা কিন্তু অবতার পুরুষ সকলের জীবন মানব বুদ্ধির নিকটে জটিলতাময় করিয়া রাখিয়াছে। ওই জটিল রহস্যের কখনো যে সম্পূর্ণ ভেদ হইবে বোধ হয় না, কিন্তু শ্রদ্ধা সম্পন্ন হইয়া উহার অনুশীলনে মানবের অশেষ কল্যাণ সাধিত হয়, এ কথা ধ্রুব। প্রাচীন পৌরাণিক যুগে অবতার চরিত্রের মানব ভাবটি ঢাকিয়া চাপিয়া দেবভাবটির আলোচনাই করা হইয়াছিল। সন্দেহশীল বর্তমান যুগে ওই চরিত্রের দেবভাবটি সম্পূর্ণ উপেক্ষিত হইয়া মানব ভাবটির আলোচনাই চলিয়াছে। বর্তমান ক্ষেত্রে আমরা ওই চরিত্রের আলোচনায় উহাতে তদুভয় ভাব যে একত্র একই কালে বিদ্যমান থাকে, এই কথাই পাঠককে বুঝাইতে প্রয়াস করিব। বলা বাহুল্য, দেব মানব ঠাকুরের পুণ্য দর্শন জীবনে না ঘটিলে অবতার চরিত্র ঐরূপে দেখিতে আমরা কখনোই সমর্থ হইতাম না। দ্বিতীয় অধ্যায়, অবতার জীবনে সাধক ভাব। ঠাকুরে দেব ও মানব ভাবের মিলন। পুণ্য দর্শন ঠাকুরের দিব্য সঙ্গলাভে কৃতার্থ হইয়া আমরা তাঁহার জীবন ও চরিত্রের যতই অনুধ্যান করিয়াছি, ততই তাহাতে দেব ও মানব উভয়বিধ ভাবের বিচিত্র সম্মিলন দেখিয়া মোহিত হইয়াছি। মধুর সামঞ্জস্যে ঐরূপ বিপরীত ভাবসমষ্টির একত্র একাধারে বর্তমানতা যে সম্ভবপর, একথা তাহাকে না দেখিলে আমাদের কখনোই ধারণা হইত না। ঐরূপ দেখিয়াছি বলিয়াই আমাদিগের ধারণা তিনি দেব মানব। পূর্ণ দেবত্বের ভাব ও শক্তিসমূহ মানবীয় দেহ ভাবাবরণে প্রকাশিত হইলে যাহা হয় তিনি তাহাই। ঐরূপ দেখিয়াছি বলিয়াই বুঝিয়াছি যে ওই উভয় ভাবের কোনটি তিনি বৃথা ভান করেন নাই, এবং মানবভাব তিনি লোকহিতায় যথার্থই স্বীকার করিয়া উহা হইতে দেবত্বে উঠিবার পথ আমাদিগকে দেখাইয়া দিয়াছেন। আবার দেখিয়াছি বলিয়াই একথা বুঝিতে পারিয়াছি যে পূর্ব যুগের সকল অবতার পুরুষের জীবনেই ওই উভয় ভাবের ঐরূপ বিচিত্র প্রকাশ নিশ্চয় উপস্থিত হইয়াছিল। সকল অবতার পুরুষেই ঐরূপ। শ্রদ্ধা সম্পন্ন হইয়া অবতার পুরুষ সকলের মধ্যে কাহারও জীবন কথা আলোচনা করিতে যাইলেই আমরা ঐরূপ দেখিতে পাইব তাহারা কখনো আমাদের ভাবভূমিতে থাকিয়া জগৎস্থ যাবতীয় বস্তু ও ব্যক্তির সহিত আমাদিগেরই ন্যায় ব্যবহার করিতেছেন,
আবার কখনো বা উচ্চ ভাবভূমিতে বিচরণপূর্বক আমাদিগের অজ্ঞাত অপরিচিত ভাব ও শক্তিসম্পন্ন এক নূতন রাজ্যের সংবাদ আমাদিগকে আনিয়া দিতেছেন। তাহাদের ইচ্ছা না থাকিলেও কে যেন সকল বিষয়ের যোগাযোগ করিয়া তাহাদিগকে ঐরূপ করাইতেছে। আর শৈশবই ঐরূপ। তবে শৈশবে সময়ে সময়ে ওই শক্তির পরিচয় পাইলেও উহা যে তাহাদিগের নিজস্ব এবং অন্তরেই অবস্থিত এ কথা তাহারা অনেক সময় বুঝিতে পারেন না, অথবা ইচ্ছা মাত্রেই ওই শক্তি প্রয়োগে উচ্চ ভাবভূমিতে আরোহণপূর্বক দিব্য ভাব সহায়ে জগৎ অন্তর্গত সকল বস্তু ও ব্যক্তিকে দেখিতে এবং তাহাদিগের সহিত তদ অনুরূপ ব্যবহার করিতে পারেন না। কিন্তু ওই শক্তির অস্তিত্ব জীবনে বারংবার প্রত্যক্ষ করিতে করিতে উহার সহিত সম্যকরূপে পরিচিত হইবার প্রবল বাসনা তাহাদের মনোমধ্যে জাগিয়া ওঠে এবং ওই বাসনাই তাহাদিগকে অলৌকিক অনুরাগ সম্পন্ন করিয়া সাধনে নিযুক্ত করে। অবতার পুরুষের স্বার্থসুখের বাসনা থাকে না। তাহাদিগের ঐরূপ বাসনায় স্বার্থপরতার নামগন্ধ থাকে না। ঐহিক বা পারলৌকিক কোনো প্রকার ভোগ সুখ লাভের প্রেরণা তো দূরের কথা, পৃথিবীস্থ অপর সকল ব্যক্তির যাহা হইবার হোক, আমি মুক্তিলাভ করিয়া ভূমানন্দে থাকি, এইরূপ ভাব পর্যন্ত তাহাদিগের ওই বাসনায় দেখা যায় না। কেবল যে অজ্ঞাত দিব্যশক্তির নিয়োগে তাহারা জন্মাবধি অসাধারণ দিব্য ভাব সকল অনুভব করিতেছেন এবং স্থূল জগতে দৃষ্ট বস্তু ও ব্যক্তি সকলে ভাবরাজ্যগত সকল বিষয়ে সমান অস্তিত্ব সময়ে সময়ে প্রত্যক্ষ করিতেছেন, সেই শক্তি কি বাস্তবিকই জগতের অন্তরালে অবস্থিত, অথবা সকল্পনা বিজৃম্ভিত, তদ্বিষয়ের তত্ত্বানুসন্ধানই তাহাদিগের ওই বাসনার মূলে পরিলক্ষিত হয়। কারণ অপর সাধারণের প্রত্যক্ষ ও অনুভবাদির সহিত আপনাদিগের প্রত্যক্ষ সকলের তুলনা করিয়া একথা তাহাদিগের স্বল্পকালেই হৃদয়ঙ্গম হয় যে তাহারা আজীবন জগতস্থ বস্তু ও ব্যক্তি সকলকে যেভাবে প্রত্যক্ষ করিতেছেন, অপরে তদ্রূপ করিতেছে না। ভাবরাজ্যের উচ্চভূমি হইতে জগৎটা দেখিবার সামর্থ্য তাহাদের এক প্রকার নাই বলিলেই হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।